জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী। তোমরা কি জানো কলকাতায় রয়েছে এত সুন্দর একটা লোকনাথ মন্দির? তো আমরা চলে গেছিলাম ওই দিন কলকাতার লোকনাথ মন্দির। আর জায়গাটা কোথায় সবকিছু বলবো তোমাদের। ওখানে কি ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে, কিরকম কি পুজো দিতে পারবে, সবকিছু শেয়ার করবো তোমাদের। তো পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। রনে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে বাবা লোকনাথ ব্রহ্মচারীকে স্মরণ করবে, বাবা তোমাদের রক্ষা করবে। তো আমরা আজকে চলে এসেছি তেগড়িয়ার লোকনাথ বাবার মন্দিরে। সবাই আমরা জানি যে সামনেই আসছে লোকনাথ উৎসব, আর সেই জন্য কিন্তু চাকলা কচুয়া ধাম থেকে শুরু করে আমাদের কিন্তু একটা কলকাতাতেই রয়েছে, মানে দমদম এরিয়ায় যে লোকনাথ বাবার মন্দির। তো সেটা আমি তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো এই মন্দিরটা কেমন কি, মানে কেমন কি প্রসাদের নিয়ম আছে, নিয়মাবলী আছে, শুরু করে তোমার কটা থেকে কটা অব্দি খোলা থাকে, লোকনাথ পুজোর দিন কোনো নিয়ম আছে কিনা সবকিছু তোমাদেরকে শেয়ার করবো। তো যারা আমাকে চেনো না, আমি দেবজিৎ, তোমরা দেখছো বাঙালির 12 মাসে 13 পার্বণ। ইনস্টাগ্রাম ফেসবুকে না দেখো অবশ্যই গিয়ে ফলো করে দিতে পারো দুটো প্রোফাইলে। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক। আজকে এখন বসেই আছি আমি অলরেডি এখানে তেগুড়ের মন্দিরে, তোমরা পুরো প্রথম থেকে দেখাই। তো চলো ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো। সামনে এটা হচ্ছে মেন রোড, ঠিক আছে। আমরা এখান থেকে ফুল টুল সব প্রসাদ তোসাদ সব কিছু নিচ্ছি। প্রসাদের এখানে তোমার 7 টাকা করে, আর এখানে গোলাপ ফুল আমি নিচ্ছি। 10টা থেকে তোমার 11টা অবধি খোলা, মানে সকাল 6টা থেকে 10টা অবধি খোলা থাকে মন্দিরটা, আর বিকেলবেলা 5টা দিক হলে 8টা অবধি। তো ঠিক আছে, তো এই যে এটা হচ্ছে যে লেখা যাও দরজার সামনে শ্রী শ্রী লোকনাথ মন্দির তেগড়িয়া। 5টা বাজে এখন খুললো গেটটা, ঠিক আছে। মন্দিরের মেন গেট থেকে এসে মন্দিরটা ঠিক এই জায়গাটা এরকম দেখতে। এবার চলো মন্দিরের সামনেটা যাওয়া যাক। গায়ে থেকে ঠিক এইরকম দেখতে, ঠিক আছে। পুরো মন্দিরটা সাদা, তোমার পুরো একদম হোয়াইটের মধ্যে করা। এরকম একটা বড় গেট রয়েছে, আর এখানটায় তোমার একজন দাঁড়িয়ে রয়েছে করে ওনাকে দিয়ে আর কি তোমার যেতে হবে, নামটা লিখিয়ে তোমার দেখা যেটা সামনে গিয়ে এরকম একটা লেখা আছে, দেখো এই যে শ্রী শ্রী লোকনাথ মন্দির তেগড়িয়া কলকাতা 7,59,000, ঠিক আছে, 7,59,000। তো মন্দিরের ভিত্তি ফলক স্থাপন ও স্ত্রী নিত্যগোপাল সাহা। ও আচ্ছা, এখানে তোমার মন্দিরটা কবে তৈরি হয়েছে সব থেকে শুরু করে নিয়ে তোমার অ্যাড্রেস সবকিছুই লেখা আছে। আর বাংলাতে লেখা আছে 12ই বৈশাখ 1397 সালে 26শে এপ্রিল থেকে 1990। থ্যাংক ইউ। প্রসাদের নামটা নাম্বার দিয়ে দিল। তারপর এটা টোকেনটা তোমাদের হাতে রাখতে হবে মহাপ্রসাদের। এই জিনিসটা দিলে তোমরা তোমাদের এই যে প্রসাদটা দিলে ডালাটা সেটা পেয়ে যাবে। সাদার মধ্যে তোমার সোনালি কালারে পুরো করা, অনেক কলকার কাজ। উপরে 5টা এরকম বড় বড় ঝাড় রয়েছে, আর এদিকে তোমার রয়েছে 4টে জানলা, এদিকে রয়েছে 4টে জানলা, আর দুদিকে রয়েছে, একদিকে রাধারানী রয়েছে, আর এদিকে রয়েছে হরিলাল দাস, আর এদিকে রাধারানী দাস। ঠাকুরটার মুখটা সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। পেছনে লাইট জ্বলছে একটা লাল কালারের। তোমরা বসে থাকবি, এরকম এসে উনি প্রসাদটা দিয়ে যাবে সবার কাছে, ঠিক আছে। অন্য গেট, ঠিক আছে। এখান দিয়ে তোমার এই লোকনাথ বাবাকে এখান থেকে দেখা যায়, মানে সাইডের অ্যাকচুয়ালি গেটটা। আর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ না। দেখানোর চেষ্টা করেছি, আরও কিছু মন্দিরটা তোমাদেরকে ঘুরে অবশ্যই দেখাবো, কারণ মন্দিরের প্রচুর রেস্ট্রিকশন আছে, ভিডিও তো পরে অ্যালাউ না। বাবা লোকনাথের মুখটা দেখাই, ঠিক আছে। এইরকম লাগছে। থেকে বেরালাম, ঠিক আছে। এই মন্দিরটা থেকে বেরিয়ে এখানটা দেখো লেখা আছে জয় বাবা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ, জয় মা লোকনাথ। এটা কিন্তু দেখো পুরো সাদা মার্বেল বাজারে পুরো করা মন্দিরটা, অসাধারণ মন্দিরটা। সত্যি কথা বলতে তোমরা একবার সেখানে ঘুরে যেতেই পারো। আর এর পাশেই কিন্তু তোমার অনেক ভালোভাবে ফুলের টব দিয়ে ভালোভাবে সাজিয়ে রেখেছে। আর এখানে কিন্তু রয়েছে এই ফুল কিন্তু তোমরা বাবা লোকনাথের গলার মালা, ঠিক আছে। তোমরা এখান থেকে ছিঁড়ে নিয়ে অবশ্যই যেতে পারো। তো এইরকমটা এখানে রাখা আছে, বেশ ভালো, খুব সুন্দর মনে হয়। যেহেতু কালকে পুজো, তাই জন্য আজকে কিন্তু দেখো প্যান্ডেল করেছে সামনেটায়, ভালো লাগছে বেশ দেখতে। সামনে একটা ব্যাঙ্কোয়েটের মতন আছে, আর তার সামনে কিন্তু একটা ফাউন্টেনের মতন রয়েছে। আর এটা কিন্তু একটা ব্যাঙ্কোয়েট, এটা কিন্তু ভাড়া দেওয়া হয়, ঠিক আছে। আর এটা ব্যাঙ্কোয়েটের মেন গেট এটা, আর এটা হচ্ছে মন্দিরের মেন গেট, আর এটা হচ্ছে মন্দিরের সামনেটা। বেশ অসাধারণ লাগে দেখো মন্দিরটা। আর বাবার মুখটা এই যে এরকম এখান থেকে দেখা যাচ্ছে তোমাদেরকে। পানীয় জলের ব্যবস্থা এখানে, এই পানীয় জলের ব্যবস্থা রয়েছে। এছাড়াও তোমরা হাত দিয়ে এখান থেকে যেতে পারো মন্দিরের ভেতরে, কিন্তু ভিডিও করা অ্যালাউ না, ঠিক আছে। তো মন্দিরের সামনে এই জায়গাটা তোমরা অ্যালাউ আছে, এই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি এখানটা দিয়ে। এখান থেকে তোমরা অবশ্যই ফটো ভিডিও তুলতে পারো। দেখো বাবা লোকনাথের মুখটা কত সুন্দর লাগছে। এখানে পুরো এরকম মন্দিরটা তুলতে পারো, ঠিক আছে। এখানে 2 টাকা হচ্ছে এক একজনের জুতো রাখার তোমার পয়সা লাগবে। লোকনাথ পুজো, আর এখানে কিন্তু তোমার লোকনাথ পুজোর জন্য এখানে তোমার ভালো মতন কালকে আয়োজন হবে। আর তোমরা এমনি এছাড়া সবসময় খোলা থাকে, যেখানে দেখো লোকনাথ বাবার একটা ছবি রয়েছে,
এখানে একটা লোকনাথ বাবার ছবি রয়েছে, ঠিক আছে। এখানে তোমরা কালকে কিন্তু প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া সব থাকবে। তোমার এখানে সন্ধ্যা আরতি ফারতি সবকিছু লেখা আছে দেখো এখানে। ঠিক আছে, তো এখানে তোমরা অবশ্যই কালকে আসতে পারো, মন্দিরের একদমই সামনে। তো অবশ্যই আসো, আর কালকে কিন্তু সারাটা দিন খোলা থাকবে। আর এই সামনে ফাউন্টেনটা অসাধারণ লাগছে। বেরানোর মন্দির থেকে মন্দিরের পাশে কিন্তু তোমরা পেয়ে যাবে এরকম ফটো তোমার নিয়ে যাওয়ার জন্য বাড়িতে, লোকনাথ বাবাটা এখানে, ঠিক আছে। অনেক রকম ফটোটা পেয়ে যাবে তোমরা। তোমার চলে যাচ্ছে বাগুইহাটির মেন রোড, ঠিক আছে, কেষ্টপুর বাগুইহাটি। আর এটা টেগোরিয়া রোড। আর এদিকে চলে যাচ্ছে তোমার দমদম থেকে শুরু করে তোমার, সরি এটা দমদমের মধ্যেই আছে তোমার, এয়ারপোর্ট হয়ে চললাম মধ্যমগ্রাম বারাসাত। আর এই সামনেই পড়বে যে টেগোরিয়ার মন্দির। তাদেরকে দেখালাম টেগোরিয়া মন্দিরটা ঘুরে, ঠিক আছে। তো আমি এখানে আগে অনেকবার এসেছি, ছোটবেলায় অনেক এসেছি, বাট তারপরে অনেকটা সময় গ্যাপ ছিল, অনেক বছর। তো যাই হোক, আজকে আমি নিজে এসেছি এখানে ভিডিও করতে পেরে, সত্যি মন প্রাণ থেকে খুবই খুশি। আর বাবা লোকনাথকে দর্শন করতে পেরে আমার মনটা সত্যি ভরে গেছে। তো তোমরা যদি অবশ্যই আসতে চাও, এখানে আসতেই পারো তোমরা এই টেগোরিয়ার মন্দিরে। তো কালকে তো লোকনাথ জয়ন্তী, আর এছাড়া তো এই মন্দিরটা সবসময় খোলা থাকে। আর এই মন্দিরের টাইমিংটা হচ্ছে সকাল 6টা থেকে সকাল 10টা অবধি, আবার দিন তারপর কিছুক্ষণ বন্ধ থাকে, আবার 5টা থেকে 8টা অবধি। এই টাইমে সবসময় আসতে পারো। আর কালকে কিন্তু যেহেতু লোকনাথ জয়ন্তী, পুরোটা দিন খোলা থাকবে, এখানে ভোগ প্রসাদের কিন্তু ব্যবস্থাও থাকবে। তোমরা অবশ্যই আসতে পারো। তোমাদেরকে তো দেখিয়ে দিচ্ছি বাইরে তোমার মানে খাবারের মানে ফুলের জায়গা, ফুল প্রসাদের জায়গা। আর বাইরে কিন্তু পার্কিংটা কিন্তু আছে ব্যবস্থা, মানে একটা কম জায়গা রয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো হলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, চ্যানেল হতে তাহলে শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের অন্যরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।